আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গ্রীষ্মকালীন জাতে যে বর্ষাকালে আমরা যে শসা চাষ করেছি, আজকে শসার গাছের বয়স 15 থেকে 16 দিন। দেখেন আমাদের শসার গাছে শসা চলে আসছে, এই যে ফুল চলে আসছে, শসা চলে আসছে। এবং আজকে গাছের পরিচর্যা হলো আমাদের গাছের গোড়া থেকে যে শাখাগুলো বাইর হয়েছে এগুলা ছাঁটাই করতে হবে। এভাবে যদি আমরা করা আছে গোড়ার গাছও এগুলা যদি আমরা ফেলে না দিই তাহলে আমাদের গাছ সামনে বলবে না। এরকম দাগি পাতা ফালা দিতে হবে। এখন জানেন যে রোগ বালাই একটু বেশি হবে, কারণ এখন তার শীতকাল না। শীতকালে যদি হতো তাহলে রোগ বালাই একটু কম হতো। দেখেন এই গাছগুলো সব প্রতিটা গাছে ফুল চলে আসছে, গাছের গোড়া থেকে বন উঠে দিতে হবে এবং গাছে খাবার দিতে হবে। আজকে আমরা বন ছাঁটাই করে গাছে খাবার দিয়ে দিব, বিভিন্ন সার, রাসায়নিক সার ব্যবহার করব এবং গাছের যে গোড়ার পাতাগুলো রোগা আছে এগুলো সরাই দিব এবং গোড়ার ঠালগুলো আমরা সুন্দর করে ভেঙে দিব। আমরা যদি এখন এখানে মায়া করি যে গোড়ার ঠাল থেকে তো ফলন বাইর হবে, গোড়ার ঠাল থেকে যদি ফলন চান তাহলে গাছ আর বড় হবে না, গাছ অল্পতেই নষ্ট হয়ে যাবে। আমরা দেখছি যে আমরা জমিতে যখন শস্য চাষ করছি আমরা গোড়ার ঠালগুলো রেখে দিয়েছি। রেখে দেওয়ার কারণে আমাদের ভুল হয়েছে যে আমরা যাকে গাছকে নিতে পারিনি, গাছ গোড়াতে অনেক ঝাপটাই গেছে। এই জন্য গোড়ার ঠালগুলো সুন্দর করে ছাঁটাই করে দিতে হবে এবং সামনের আগাগুলা সুন্দর হয়ে যাবে। তখন দেখবেন গাছ দ্রুত বড় হয়ে যাবে। আল্লাহ হাফেজ।